অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আবারও তোলপাড় শুরু হয়েছে ফ্রান্স ইতালির কূটনৈতিক সম্পর্কে। নিজ স্বার্থে আফ্রিকাকে এখনও উপনিবেশ হিসেবে ব্যবহার করছে প্যারিস, এমন অভিযোগ রোমের। প্যারিসের হস্তক্ষেপের কারণেই আফ্রিকায় অস্থিরতা চলছেও বলে দাবি করেছে দেশটি। ফ্রান্সের উপর অবরোধ আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইতালি। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। অভিবাসন ইস্যুতে প্যারিস রোম উত্তেজনা শুরু গেল বছরের মাঝামাঝি সময়ে। অভিবাসী বোঝা একটি জাহাজকে ইতালি বন্দর থেকে ফিরিয়ে দিলে দেশটির ওই আচরণকে অমানবিক বলে আখ্যা দেয় ফ্রান্স। ওই ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া জানায় ইতালি। লিবিয়া সংঘাতের অন্যতম কারণ হিসেবে ফ্রান্সকেও দায়ী করে তারা। এরপর থেকেই অভিবাসন ইস্যুতে মুখোমুখি অবস্থান প্যারিস ইতালির। এবার আফ্রিকান অঞ্চলে অভিবাসন সংকটের জন্য ফ্রান্সকে দায়ী করল দেশটি। ইতালির প্রধানমন্ত্রীর অভিযোগ, নিজ স্বার্থ উদ্ধারের জন্য এখনও অঞ্চলটিতে ঔপনিবেশিক আচরণ অব্যাহত রেখেছে ফ্রান্স। ফ্রান্সের মতো বেশ কিছু দেশ এখনো আফ্রিকায় ঔপনিবেশিক ক্ষমতা জাহির রেখেছে, নিঃস্বার্থের জন্য সংঘাত বাঁধিয়ে রেখেছে, এমনকি অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য বিভিন্ন দেশের মুদ্রা ছাপিয়ে সেসব দেশের নিজস্ব বাজারেও ছাড়ছে ফ্রান্স। ফ্রান্সের স্বার্থবাদী আচরণের জন্যই অর্থনৈতিক সংকট ও সংঘাত অব্যাহত আছে আফ্রিকান অঞ্চলে, এমন অভিযোগ ইতালির, যার ফলে অভিবাসী ও শরণার্থীদের ঢল অব্যাহত আছে ইউরোপ জুড়ে। টানা সংঘাত আর অর্থনৈতিক সংকটের কারণেই প্রতি বছর হাজার হাজার মানুষ শরণার্থী হচ্ছে, অভিবাসী হয়ে আশ্রয়ের জন্য ছুটছে ইউরোপে, যার ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হচ্ছে ইতালির মতো দেশগুলোকে। ইউরোপীয় ইউনিয়নের উচিত ফ্রান্সের মতো দেশগুলোর উপর অবরোধ আরোপ করা। এ ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ ফ্রান্স। দেশটিতে নিযুক্ত ইতালি রাষ্ট্রদূতকে তলব করা হয়। আলজেরিয়া, মালি, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসো, নাইজারের মতো আফ্রিকার বেশ কিছু দেশে ৩৫০ বছর ঔপনিবেশিক শাসন চালায় ফ্রান্স। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।